এটা হচ্ছে আমাদের পিঠা কাউন্টার। আমরা শীত আসলেই এই উৎসবটা করি, পিঠা উৎসব। এখানে হাঁসের মাংস সহ চিটা পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা হয়। এটা আমাদের শীত আসলেই হয়। শীতের মৌসুমে পাওয়া যাবে এখানে এবং খুব পপুলার এটা। এটা হচ্ছে আমাদের চা কাউন্টার। আমাদের এই মালাই চাটা খুবই পপুলার। এখানে অনেক দূর থেকে আসে গেস্ট এরা এটা খেতে এবং অনেক রাত্র পর্যন্ত এটার অর্ডার প্রায় ১টা পর্যন্ত আমাদের চায়ের খুব ডিমান্ড থাকে। এটা হচ্ছে আমাদের পিকআপ টেবিল। এখান থেকে খাবার খুব সম্পূর্ণ সার্ভ করা হয়। তারপরে এখানে আমাদের খাবার রেডি হয়। এটা হচ্ছে খাবার রেডি হচ্ছে এখানে। অর্ডার আসছে। আমাদের ভিন্নতা আমরা করি। আমরা সারা বছরে যেরকম ধরেন এখন শীতের সিজন, এখন পিঠা উৎসব আসতেছে, পিঠা উৎসব করতেছি আমরা। তারপরে আমাদের যেরকম পয়লা ফাল্গুন, ভ্যালেন্টাইন্স ডে, তারপরে আপনার ধরেন এই যে ক্রিসমাস, তারপরে ২১শে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ, আমরা মানে এক একটা অকেশনে আমরা এক এক রকম আয়োজন, ডিফারেন্ট ডিফারেন্ট আয়োজন করার চেষ্টা করি আর কি। অ্যাকচুয়ালি ঢাকা শহরটা তো একদম সব বিল্ডিংয়ের দেশ, যে শহর বলা হয় যেটাকে। তো আমি চেষ্টা করেছি এটাকে গ্রিনিশ একটা ইয়ে নিতে, যে মানুষ এসে একটু গাছপালা, একটু গ্রিনিশ ইয়ে পাবে। তো সেই থিমটার উপরে বেস করে আমি আমার ডেকোরেশনগুলো করেছি। দেখবেন আমার আশেপাশে গ্রিনের থিম আছে। তো একটু সুন্দর গ্রিনিশ পরিবেশ রাখার উপরে আমি জোর দিয়ে এভাবে করেছি আর কি। আমাদের এখানে বেসিক্যালি আইটেম তো ১০০-র উপরে আছে, বাট আমাদের মেইনলি হচ্ছে আপনার অ্যারাবিয়ান ফুড খুবই ইয়ে, তারপরে ইন্ডিয়ান ফুড বা বাঙালি ফুড, কন্টিনেন্টালও আছে আমাদের। তো আমরা সব কিছু মিলেই আছে, তবে আমাদের অ্যারাবিয়ান আর ইন্ডিয়ান খুব ফেমাস। আমাদের এখানে আপনি দেখবেন যে অন্য সব মানে গুলশানের মতো একটা জায়গাতে আমাদের প্রাইস অনেক রিজনেবল। মানে আমাদের এখানে সব রকমেরই ফুড, আমাদের ইন্ডিয়ান, অ্যারাবিয়ান ফুড, এগুলো যে কেউ যখনই আসবে, আমাদের অপারেশন টাইম হচ্ছে দুপুর ২টা থেকে রাত্র ১টা পর্যন্ত। তো এই টাইমটাতে যখনই এসে অর্ডার হবে আমাদের এগুলোর অ্যাভেলেবেল সবসময়, অ্যারাবিয়ান, ইন্ডিয়ান এগুলো অ্যাভেলেবেল সবসময় থাকে। আমার এখানে পুরো ফ্যামিলি এনভায়রনমেন্ট, কারণ আমি নিজেও রেগুলার থাকি এখানে। সো ফ্যামিলি এনভায়রনমেন্ট খুব সুন্দরভাবে, সবাই ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে আসে, রেগুলারই আসে। আমাদের অনেক বেশিরভাগ কাস্টমারই রেগুলার কাস্টমার এবং আশেপাশের ফ্যামিলি নিয়ে ওরা সবসময় রেগুলার আসে তারা। অ্যাকচুয়ালি আমি ১৫ বছর যাবত এই লাইনে আছি। আমার প্রথম বিজনেস শুরু হয় ক্যাটারিং দিয়ে। তারপরে আস্তে আস্তে আমি ৮ বছর যাবত এই কোটিয়াট বাজার দিলাম। তো এখন আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় এটা এখন একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আশা করি নেক্সটও আমরা ভালো চালাতে পারবো ইনশাআল্লাহ। অনেক কষ্ট করতে হয়েছে, প্রথম আমরা অনেক কষ্ট করেছি। তো সেই কষ্টের ফল এখন আল্লাহ আমাদেরকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি অবশ্যই বলবো সব নারীদেরকে কিছু না কিছু করা উচিত। তাদের নিজেদের মানে সেলফ থাকা উচিত, কারো উপরে ডিপেন্ডেন্ট হওয়া উচিত না। এর জন্য কিছু না কিছু সবারই করা উচিত। নারীদের জন্য এখন আমাদের ভালোই অনেক সাপোর্ট আছে, তো সবারই কিছু না কিছু করা উচিত। যেরকম আমি সত্যি কথা যেটা, আমি তো একজন মা, তো আমার বাচ্চারাও এখানে রেগুলার খায়। সেই হিসেবে আমি বাজারটা সম্পূর্ণ নিজের হাতে দেখি। আমাদের থেকে শুরু করে যা আছে, যেরকম মাছ, মাংস, এভরিডে আনা, এবং ওটা আমি নিজে দেখি যে ফ্রেশটা আসতেছে কিনা। ওই জিনিসটা আমি নিজের হাতে মেনটেন করি একদম। বাজার থেকে কিচেনে আসা, কিচেন থেকে ডাইনিংয়ে যাওয়া, এটা সম্পূর্ণ আমি নিজের হাতেই দেখি এবং প্রত্যেক দিনই আমাকে এখানে আমি থাকি। এটা আমার বলতে পারেন একটা বাসা, আমার বাসা। সো এই আর কি, সকাল থেকে রাত্র পর্যন্ত যে কষ্টটা করি, অ্যাকচুয়ালি এই কষ্টটা আমি তখন ভুলে যাই যখনই দেখি যে না, আমার এই কষ্টের ফল হিসাবে আমাকে সম্মাননা করা হয়েছে। সেগুলো দেখলে আমি অনেক কষ্টটা ভুলে যাই। আর আমার এখানে সিসিটিভি ক্যামেরার অন্তর্ভুক্ত পুরো এরিয়া, আমার সব দিকেই ক্যামেরা আছে এবং আমি নিজেও আমার বাসা থেকে পর্যবেক্ষণ করি ২৪ ঘন্টা।
এবং কিচেনের হাইজেনিক ব্যাপারটা মেনটেন করার জন্য কিচেনেও আমার প্রায় 6টা ক্যামেরা লাগানো আছে। সো এখানে নিরাপত্তাটা সম্পূর্ণ 100-এ আমরা 100% দিই, বাদ বাকি তো আল্লাহর ইচ্ছা আর কি। আলহামদুলিল্লাহ, এখানের এনভায়রনমেন্ট খুবই চমৎকার। আমরা সবসময় এখানে আসি কারণ এখানের যে স্টাফ রয়েছে এবং ওনার তাদের বিহেভিয়ার খুবই চমৎকার, সো নাইস। আর খাবারের কথা তো আসলে আমার বলা লাগবে না, আপনারা বাইরে ভিতরে সবাইকে দেখতেছেন, অনেক অনেক ভালো খাবার এবং আমরা সবসময় এখানে এনজয় করি কারণ আমরা এখানেই আসি বেশিরভাগ সময়। আমি মিরপুর থেকে আসি সব সময় কারণ এখানে খাবার, মানুষজন সবাই আমার অনেক আপনজন এবং অনেক বেটার। এবং আমি না শুধু, সকলেই যারা যারা আসে সবাইকে জিজ্ঞাসা করবেন, সবাই একই আনসার দেবে। স্পেশালি ওনাদের যে আপনার ইন্ডিয়ান আইটেমগুলো রয়েছে বা আপনার যে ওই অ্যারোবিয়ান ফুডগুলো রয়েছে সবগুলাই চমৎকার। কোনটা করে আর কোনটা আমি সেপারেট করে বলবো আসলে আমি বুঝতে পারতেছি না। কফি তো দুর্দান্ত, আলহামদুলিল্লাহ সবই অনেক বেটার। আসলে প্রাইসের ক্ষেত্রে যে লোকেশন সেটার জন্য পারফেক্ট, কারণ সব লোকেশনে তো প্রাইস একরকম থাকে না। এইখানে যেই সিচুয়েশান বা পরিবেশ বা যেই লোকেশান, এই লোকেশানের উপর যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট। খাবারের সাথে তুলনা করলেও ভালো, কারণ এত রিজনেবল প্রাইসে এরকম ওয়েল ডেকোরেটেড প্লাস ওয়েল বিহেভিয়ার এরকম পাওয়া যায় না। আসলে আমি তো আরও অনেক জায়গায় যাই, এরকম হয় না। এখানে আসায় একটা গ্রামের ফ্লেভার আছে। আর পিঠা, যেহেতু এটা শীতের একটা সিজন চলতেছে, এখানে আসলে পিঠা খাওয়া যায়। আর আমরা গ্রামে যাইতে পারি না, ঢাকা খুব বিজি এরিয়া। এইটা দেখে গ্রামের ফিলটা আমরা নিই, আর আসলে অনেক ভালো লাগে। আমার যত সার্কেল আছে সবাইকে এখানে নিয়ে আসি। এখানে হাঁসের মাংস আছে, পিঠা আছে, চিতই পিঠা আছে, চা আছে। এদের খাবারটা একদম ফ্যামিলির মতনই খাবার, এই জন্য বেসিক্যালি আমাদের এখানে আসা। আসলে এখানে না, মানে এখানকার খাবারগুলো এত টেস্টি এবং আর এই যে মানে পুরা গুলশানের ভিতরে কিন্তু এই যে দেখেন এই পিঠাটা কিন্তু আর কোথাও পাওয়া যাবে না এখানে, মানে এত হাইজিনিক পিঠাটা। তারপরে ধরেন আমরা 300 ফিট খেতে যাই, আমাদের যেতে হয় না ওখানে, এখানে আমরা পাচ্ছি সব টাইপের। এবং হাঁসের মাংস থেকে শুরু করে এভরিথিং। আর এখানে আমরা দেখে আসছি, আমরা অনেক দিন থেকে আসি, আমরা দেখে আসছি যে এখানে সব ফ্রেশ ফুড, মানে খুব ভালো মানের খাবার পাওয়া যায়, যার জন্যই কিন্তু আমরা এখানে আসি আর কি।